বর্ষা যেন এবার নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে একনাগাড়ে বৃষ্টি, সঙ্গে ঘন ঘন বজ্রপাত এবং দমকা হাওয়া কার্যত জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। কলকাতা সহ একাধিক জেলায় রাস্তা জলমগ্ন হয়ে পড়ে, যান চলাচল ব্যাহত হয়, অফিস ফেরত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। বহু জায়গায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ জল জমে থাকে। তবে এই দুর্যোগ থেকে এখনই রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। শনিবার থেকে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে অত্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। পাহাড়ে ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কলকাতায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে বৃষ্টি হবে না সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় কি পরিস্থিতি? হাওড়ায় মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল ও সন্ধ্যার দিকে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। হুগলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহ শুরু থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর 24 পরগনার যেখানে জানতে পারা যাচ্ছে এই জেলায় দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। সোমবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে, মানে সামনের সপ্তাহ থেকে উত্তর 24 পরগনা জেলায় ঝড় বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনা এই জেলায় শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে কমলা সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলা, সমুদ্র উপকূল জেলা, এই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। জল নামার আশঙ্কাও রয়েছে। পশ্চিম মেদিনীপুরে দিনভর দফায় দফায় বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। বাঁকুড়া জেলা হলুদ সতর্কতা জারি। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ায় বজ্রপাতের আশঙ্কা বেশি। দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বীরভূম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সোমবার থেকে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। মুর্শিদাবাদ জেলা এই জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির দিকে নজর রাখা হচ্ছে। নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। সোমবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। পূর্ব বর্ধমান জেলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় কি অবস্থা? দিনভর মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গরম কিছুটা কমলেও আর্দ্রতাজনিত ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যা আপডেট আমরা পাচ্ছি, সোমবার থেকে মানে সামনের সপ্তাহ, নতুন সপ্তাহ একেবারে প্রথম দিন থেকে বলা যায় যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত আবার শুরু হচ্ছে। দুদিন আগেই ছবি যেটা আমরা দেখলাম, মানে 24 ঘন্টা আগেই যে ছবি আমরা দেখেছি, এই যে ঠিক এই রকম একটা পরিস্থিতি আবারও নতুন সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। একেবারে সপ্তাহের প্রথম দিন থেকেই এই পরিস্থিতি তৈরি হতে চলেছে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে একটি সক্রিয় মৌসুমি পরিস্থিতির প্রভাবে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
একাধিক জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ বেড়ে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। এই ছবি খুবই স্বাভাবিক হয়ে উঠেছে বিগত কয়েকদিনের যে বৃষ্টিপাত আমরা দেখলাম তাতে। অনেক সময় এটাও দেখা গিয়েছে যে বৃষ্টিপাত হচ্ছে না, শুকনো, কিন্তু বাজ পড়ছে, বজ্রপাত হচ্ছে, আর এটাই বিশেষজ্ঞরা কিন্তু একটা অশনি সংকেত হিসেবে দেখছেন। দক্ষিণবঙ্গের আপডেট আপনাদের দিলাম, এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে পরিস্থিতি অনেকটাই উদ্বেগজনক। শনিবার থেকে প্রবল বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের। পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দার্জিলিং শৈল শহরে শনিবার থেকে লাল সতর্কতা জারি রয়েছে। অত্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা। পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই পাহাড়ি এলাকা প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন আমাদের পড়শি রাজ্য সিকিমে পাহাড়ি রাস্তায় ধস নেমে যান চলাচল বা যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যেটা এই মরশুমে খুবই স্বাভাবিক একটা ছবি। দার্জিলিং থেকেও সিকিম যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় ধস নামে এবং এটা খুব স্বাভাবিক একটা এই বর্ষার মরশুমে। এবং এই ধসের জন্য কিন্তু দার্জিলিং থেকে সিকিম যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। দার্জিলিংয়ের আপডেট আপনাদের জানালাম। আরেক পাহাড়ি এলাকা কালিম্পং, সেখানের অবস্থা কি? দার্জিলিংয়ের মতো এখানেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তায় ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে। জলপাইগুড়ি কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও 200 মিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি রয়েছে। নিম্নাঞ্চলে জল জমতে পারে, নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার লাল সতর্কতা জারি রয়েছে কোচবিহারে, তার মানে ভয়ঙ্কর পরিস্থিতি বলা যায়। 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার জেলায়। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই পাহাড়ি এলাকায় যেটা সবথেকে আশঙ্কার জায়গা কি জানেন? সেটা হচ্ছে গিয়ে এই নিম্ন অববাহিকা অঞ্চলগুলোতে বা সমতল অঞ্চলগুলোতে, সেখানে নদীগুলোর জলস্তর, পাহাড়ি নদীগুলোর জলের স্তর বৃদ্ধি পায় এবং হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে পাহাড়ে বৃষ্টির জন্য হড়পা বানের তৈরি হয় বা হড়পা বান এসে সব কিছু একেবারে তছনছ করে দিয়ে চলে যায়। এই রকম পরিস্থিতি থেকেও সাবধানে থাকা জরুরি। এবার আসি উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। দফায় দফায় ভারী বর্ষণ হতে পারে, স্থানীয়ভাবে জল জমার আশঙ্কা থাকবে। দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মালদায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। নদীর জলস্তর বৃদ্ধির দিকে নজর রাখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।